Welcome to Dorjetrik. We are from Calcutta, West Bengal. We are honored that we got a chance to participate in the NSD's program Vishwa Janarang Mahotsav 2025. Thank you for that. Now, on the occasion of Vishwa Janarang Mahotsav 2025, Dorjetrik presents Pancham Veda Katha. The participants are in the role of rishis. Rishi number 1, Archon Chatterjee. Rishi number 2, Shubir Das. Rishi number 3, Somen Satra. 4th Rishi, Akhilendu Maiti. And 5th is Saurabh Kaur. In the role of Bharat Muni, Devottam Das. Baul Gautam Das. Direction Torun Tapul Mitro. Now we will start Dorjetrik's Pancham Veda Katha. প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। এসো বৎস, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। এসো বৎস, প্রণাম গুরুদেব। বসো, তোমরা বসো। প্রণাম গুরুদেব। বলো গুরুদেব, সব কুশল তো? সব। আগের রঙ্গ শেষ, আসুন এখন আপনারা যা শিখেছেন তা অনুশীলন করুন। এটি একটি নতুন পরীক্ষা, এতে সামান্যতম ভুল হওয়াও উচিত নয়। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। সর্বদা স্নেহময় থাকো। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছেই এসেছি সেই সমস্ত প্রশ্নগুলি সঠিক উত্তরগুলো জানবার জন্যে গুরুদেব। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম দ্বন্দ্বের দিকে অগ্রসর হতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন ও শ্রবণ একই সাথে ঘটতে পারে এবং যার প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ, মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো জ্ঞানের ভান্ডার। হুম জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে এই বেদে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথেষ্ট ছিল। নতুন করে এই পঞ্চবেদের কি প্রয়োজন ছিল? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে
নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদ উপাদান একত্রিত করে নাট্যবেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান সেগুলো কি গুরুদেব? নাটক যে পাঠ শুনেছেন ভগবান ব্রহ্মা তার ঋগের থেকে নিয়েছেন। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যুজবেদ থেকে এবং নাট্যরস নেওয়া হয়েছে অর্থভেদ থেকে। 4টি বেদের অংশ ব্যবহার করেই নাট্যশাস্ত্রের নির্মাণ করা হয়েছে। গুরুদেব, তাহলে তো নাটক শুধু দেবতাদের জন্যই নির্মাণ? না, তা কেন? রাক্ষসেরাও ব্রহ্মার কাছে ঠিক এই প্রশ্নই করেছিল। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা, পশু ও মানুষের সমস্ত শুভ অশুভ কাজ কর্ম দেখা যাচ্ছে। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং সুখে ভোগে তাদের স্বস্তি প্রদান করা। এতে তো সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যাতে নাটক দেখা যায় না। অদ্ভুত গুরুদেব, আপনি অদ্ভুত। সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক সমস্ত জগতের ভাবের প্রতিনিধি হলো এই শাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই আমরা নাট্যকলাকে সব শিল্পের উৎপত্তি বা সঙ্গম বলতে পারি। মুনিবর, নাট্যকলা এক চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতন গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন এই শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পে বিশ্বাস করি, আর আমরা শিল্পী। নীতিন ধারক নই, শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতিন ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটা সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মান। নাট্যকলা জাত পাত, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। তাই একটি কথা তোমাদের জানতে হবে, আজও নাট্যকলা সমাজের অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে, এবং আজও নাট্যকলা সমাজের প্রতিকূল অবস্থা দূর করে সমাজের সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্য স্থান দেবে এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সমস্ত বেদের সমান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে গিয়ে সেই নাটক উপভোগ করি। জাতির উন্নতি হোক, এরপর আশা পূরণ হোক, সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক ও দুষ্টের বিনাশ হোক। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেব অরণ্যের জয়, জয় গুরুদেবের জয়। ভোলামো ভোলামো নামা, জাতির উন্নতি হো, সবার আশা পূরণ হো, সৃষ্টি সুখে সংসারে সবাই আনন্দে থাকো।
পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক, সজ্জন নির্ভীক, দুষ্টের বিনাশ হোক।